My dear lovely learners, you are most welcome in this class. My name is Dilip from DKD English. I hope all of you are very good. এখন তোমাদেরকে শেখাতে চলেছি কিভাবে সহজে নিয়ম ব্যবহার করে একদম সংক্ষিপ্তভাবে এইসব ইনকমপ্লিটিং সেন্টেন্সকে কমপ্লিট করা যায়। নিয়মও ব্যবহার করব, জিনিসটাকেও অর্থাৎ এই সমস্যাটাকেও খুব সহজভাবে সমাধান করব। আর তাই তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমার প্রতি আমার একটা অনুরোধ রইল যে আগে তুমি পুরো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো, কোনো রকম স্কিপিং করা ছাড়া। যদি মনে করো কি হ্যাঁ এই ভিডিওটা বা এই ধরনের টেকনিক্যাল ভিডিওগুলো বা সহজভাবে বুঝতে পারা ভিডিওগুলো তোমার জন্য খুব হেল্পফুল হবে, তুমি শিখতে পারবে, বুঝতে পারবে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শিখতে পারো। আর যারা আমার বর্তমান সাবস্ক্রাইবার আছো তাদেরকে অশেষ ধন্যবাদ। চলো শুরু করি যে কিভাবে সহজভাবে এইসব ইনকমপ্লিটিং সেন্টেন্সকে কমপ্লিট করা যায়। তো শুরুতে একটা জিনিস দেখো, লক্ষ্য করো, এই যে এ থেকে ই পর্যন্ত এই 5টা ইনকমপ্লিটিং সেন্টেন্স যশোর বোর্ড 2016 সালে এসএসসি পরীক্ষার মধ্যে এসেছিল, এসএসসি পরীক্ষায় এসেছিল। আবার এরপরে এ থেকে ই পর্যন্ত এই 5টি ইনকমপ্লিটিং সেন্টেন্স দিনাজপুর বোর্ডে 2015 সালে এসএসসি পরীক্ষায় এসেছিল। সুতরাং এটা কার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না। ওকে, লেটস স্টার্ট। দেখো, ইউনাইটেড উই স্ট্যান্ড ড্যাশ, এটা একটা প্রবাদ বাক্য, অর্থাৎ যেটাকে আমরা বলি কি একতায় বল। একতাবদ্ধ হয়ে থাকলে আমরা টিকে থাকবো, নতুবা আমরা কি হেরে যাব, বা যেটাকে আমরা বলি ফেল করব, ব্যর্থ হব। তাহলে এখানে কি হবে? ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। একদম সহজ। আমার কথা হচ্ছে যে যত পারো এই ধরনের গ্রামাটিক্যাল এক্সারসাইজের মধ্যে ইজি ইংলিশ ইউজ করার চেষ্টা করবে, কারণ এখানে তুমি বেশি স্ট্যান্ডার্ড ইংলিশ লিখলে যে বেশি নাম্বার পাবে তা তো না। সেজন্য আমার পরামর্শ হচ্ছে শুদ্ধ সুন্দর অর্থাৎ সহজ ইংরেজিগুলো অ্যাপ্লাই করবে। ইট ইজ হাই টাইম। তাহলে দেখো এখানে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, অর্থাৎ এখানে ইউনিটির কথাটা বলা হয়েছে। সুতরাং এখানে একটা সিকোয়েন্স আছে, সেটা আমাকে মিলিয়ে লিখতে হবে। ইট ইজ হাই টাইম উই ইউনাইটেড। এখন কেন হলো এটা? দেখো, ইট ইজ হাই টাইম থাকলে কি হয়? ইট ইজ হাই টাইম থাকলে পরবর্তী সাবজেক্টের সাথে ভার্বের পাস্ট ফর্ম লিখতে হয়, কারণ এটা প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে রুলটা আমরা এখানে ফলো করলাম, এখানে সেন্টেন্সটাও কমপ্লিট করলাম। এরপর দেখো, আনলেস ইউ আর ইউনাইটেড, যদি তুমি একতাবদ্ধ না হও, তাহলে আনলেস, এই যে আনলেস এবং ইফ কন্ডিশনাল সেন্টেন্স, এই দুইটার ব্যবহার প্রায় একই। আনলেস দিয়ে এমনিতে সেন্টেন্সটা নেগেটিভ বোঝাচ্ছে, তো তুমি যদি এখানে ইফ দিয়ে মনে মনে ভাবো, ইফ ইউ আর নট ইউনাইটেড, আনলেস ইউ আর ইউনাইটেড, দুইটা একই। তো পরবর্তীটা কি হবে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সরি ফিউচার ইনডেফিনিট টেন্স হতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে। তাহলে কি হবে? আনলেস ইউ আর ইউনাইটেড, এখানে একটা কমা দাও, ইউ ক্যানট সাকসিড, অর্থাৎ তুমি সফল হবে না। যদি তুমি একতাবদ্ধ না হও তাহলে তুমি সফল হবে না। একদম সহজভাবে লিখে দিলাম। ড্যাশ নো দিস ওয়াইজ সেইং, এই যে গুরুত্বপূর্ণ বা বিজ্ঞজনের কথাটা কি তোমার জানা আছে? তাহলে তোমার জানা আছে, এখানে কি হবে? ডু ইউ দিলে সবচেয়ে সহজ হয়। ডু ইউ নো দিস ওয়াইজ সেইং। এরপর দেখো,
story of the old man and his sons teaches us, অর্থাৎ এই যে দ্য ওল্ড ম্যান, এখানে যদি আমি মনে মনে ভাবি যে এটা ক্যাপিটাল লেটার দিয়ে করা হচ্ছে অ্যান্ড হিজ সন্স, এটা একটা স্টোরির নাম। এই স্টোরিটা আমাদেরকে কি শেখায়? আমরা কি পড়েছিলাম? সেই তিন ছেলে এবং বৃদ্ধের গল্পটা, ওই যে কাঠি ভাঙার গল্পটা, সেটা কি শিখেছিলাম? একতায় বল। তাহলে এখানে কি হবে, যেহেতু এটা একটা পুরো সেন্টেন্স, এরপরে আরেকটা সেন্টেন্স লিখতে হলে কি করতে হবে? একটা দ্যাট আনতে হবে, এরপরে বাকি অংশটা লিখে দিতে হবে। ইউনিটি ইজ স্ট্রেংথ, STRENGTH। ওকে, ইউনিটি ইজ স্ট্রেংথ। শেষ, একটা অংশ শেষ। অর্থাৎ যশোবর 2016 সালে যে 5টা এসেছিল, আমি সেটা সহজভাবে সহজ ইংরেজি দিয়ে করিয়ে দিলাম, রুলস গুলো ব্যবহার করলাম। নেক্সট দেখো, এটা দিনাজপুর বোর্ডে 2015 সালে এসেছিল। An educational institution is a seat of learning, অর্থাৎ একটা শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে একটা শেখার স্থল বা শেখার জায়গা। সো তাই, তাহলে এখানে একটা রেজাল্ট আছে, এরপরে এর পরের অংশটা কি লিখতে হবে? একটা কারণ লিখতে হবে, বা এটা কিরকম হওয়া উচিত সেটা আমাকে লিখতে হবে। সো ইট শুড be free from politics. It should be free from political violence লিখতে পারো। তো কোনটা লিখলে তোমার জন্য ভালো হয় সেটা তুমি চিন্তা করো। দেখো, আমি পলিটিক্স দিচ্ছি, পলিটিক্যাল ভায়োলেন্স, পলিটিক্যাল পলি, সেখানে লাইনটা মনে একটু ছোট হচ্ছে। It should be free from political violence, অর্থাৎ এটা রাজনৈতিক কর্মকাণ্ড থেকে কি করা। সো ইট শুড বি ফ্রি ফ্রম পলিটিক্যাল ভায়োলেন্স, অর্থাৎ রাজনৈতিক সন্ত্রাস থেকে এটাকে মুক্ত রাখা উচিত। ইট শুড বি ফ্রি ফ্রম পলিটিক্যাল ভায়োলেন্স, একদম সহজভাবে আমি লিখে দিলাম। এরপরেরটাতে কি হবে একটু চিন্তা করো, এটা কি? ইট শুড বি এ পিসফুল প্লেস, এটা একটা শান্তিপূর্ণ জায়গা। ভেয়ার, ভেয়ার যেখানে রিলেটিভ প্রনাউন, তাহলে যেহেতু এটা একটা শান্তিপূর্ণ জায়গা, এটা কিরকম হওয়া উচিত? এখানে বা যেখানে where the students can learn peacefully, যেহেতু এটা একটা শান্তিপূর্ণ জায়গা, এখানে স্টুডেন্টরা কিভাবে শিখবে? শান্তির সাথে শিখবে, পিসফুলি। এরপর দেখো, বাট nowadays peaceful atmosphere is absent from educational institutions because, তাহলে এখন বা বর্তমানে এই ধরনের শান্তিপূর্ণ পরিবেশ অনুপস্থিত আছে শিক্ষা সংক্রান্ত বা শিক্ষাগত প্রতিষ্ঠান সমূহ, শিক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠান সমূহে। বিকজ, তাহলে এর পরের সেন্টেন্স আমায় কি লিখতে হবে? কারণ উল্লেখ করতে হবে। তাহলে বিকজ অফ, ওই আমি এই অংশটা লিখে দিই, বিকজ অফ পলিটিক্যাল ভায়োলেন্স, পলিটিক্যাল ভায়োলেন্স। ওকে, এরপর দেখো, দ্য স্টুডেন্টস হু, এখন এই যে হু এখানে রিলেটিভ প্রনাউন, অর্থাৎ এখানে সেই সব ছাত্রছাত্রীদের কথা বলা হয়েছে। দ্য স্টুডেন্টস হু,
can avoid politics, অর্থাৎ যেসব ছাত্রছাত্রীরা রাজনীতি অ্যাভয়েড করতে পারে, এড়িয়ে চলতে পারে, ক্যান অ্যাভয়েড পলিটিক্স। হু এখানে ক্যান দিবেন, এখানে ক্যান দিলে পরবর্তীতে লেখাটা একটু সমস্যা হতে পারে। হু অ্যাভয়েড পলিটিক্স ক্যান গেট গুড রেজাল্ট, অর্থাৎ ভালো রেজাল্ট বা ভালো ফলাফল পেতে পারে। এরপরটা কি দেখো, আচ্ছা এখানে না হয় এটাও লিখে দিলাম। হু, the sooner it can be controlled the, তাহলে দেখো একটা আমরা একটা রুলে পড়েছিলাম the sooner the better, অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব অধিকতর ভালো হবে, যত শীঘ্র তত ভালো, এই ধরনের। তাহলে কি the sooner it can be controlled the better it, the better it for the নেশন, অর্থাৎ এটা যত তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করা যায় বা নিয়ন্ত্রণ করতে পারা যায় ততই সেটা জাতির জন্য মঙ্গল বা তত জাতির জন্য সেটা ভালো। আর দেখো আমি জিনিসটা কত সহজে কত তাড়াতাড়ি একদম রুল ইউজ করে সহজভাবে সহজ ইংরেজিতে এগুলো কমপ্লিট করলাম। আশা করি তোমাদের কাছে জিনিসটা সহজ হয়েছে এবং বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পেরে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তার চেয়েও আরো ইজি করার চেষ্টা করব। So, thank you very much for watching the video.